হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সুন্দর একটা মিষ্টি সকাল নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে বাসি ঘর ঝাড় দিয়ে আমি নিচে গিয়ে বাসন টাসন মেজে আটা মাখতে বসে পড়েছি, তোমরা দেখতে পেলে। তো সব হয়ে গেছে আমার, হয়ে গিয়ে এখন চলে এসেছি আমি ওপরে। তো একটা ঘরের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে বিছানা গুছানো। ঘর যতই এলোমেলো থাকুক না কেন, বিছানাটা যদি গুছানো থাকে না, মনে হয় যেন ঘর অর্ধেকটাই পরিষ্কার থাকে, দেখতেও খুব ভালো লাগে। তাই জন্য বিছানাটা সবার ফার্স্ট পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়। তো আমিও সেটাই করছি, বিছানাটা ভালোভাবে গুছিয়ে রাখছি। একটা কথা জানো তো বন্ধুরা, আমার এই বিছানার মধ্যে কোনো চাদরই সেট হয় না, সবই যেন ছোট ছোট হয়। কেন আমি আজও বুঝতে পারলাম না। আমার 8 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, আজও পর্যন্ত একটা চাদরও আমি ফিটফাট পেলাম না। একটা চাদরও আমি ঠিকঠাকভাবে গুছতে পারি না, জানো তো। যেই পাশেই গুজি না কেন, একদিকে টানি তো আরেক দিকে বেরিয়ে যায়, আরেক দিকে টানি তো আরেক দিকে বেরিয়ে যায়। তো কী করব জানি না। আমার 6-7 খাট, কিন্তু 6-7 খাটের থেকেও মনে হয় যেন আমার খাটটা একটু বেশিই বড়, তাই জন্য কোনো চাদরই আমার ঠিক হয় না। এবার চলে এসেছি দেখো বারান্দায়। বারান্দায় বলতে কি, বারান্দায় আমাদের ছোট একটা ঘর আছে, তোমরা জানো। আমার ঘরের পাশে যেখানে আর কি ঠাকুর রাখা হয়েছিল, যখন আমাদের 3 তলা সিঁড়ি হচ্ছিল তখন। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো, যারা আমার রেগুলার ব্লগ দেখো। তো ওই ঘরটায় একটা চৌকি পাতা হয়েছে। তো আপাতত এই ঘরটায় কোনো খাট বা চৌকি কিছুই এখনো পর্যন্ত ঢোকানোর কোনো চিন্তা ভাবনা ছিল না। যেহেতু আমার ভাইয়ের বিয়ে হয়েছে, ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আর কি খাট ঠাট সবই দিয়েছে। তো আমার ভাই এই চৌকিটার মধ্যে শুতো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দিদার চৌকি। তো ভাইয়ের বিয়ের পরে এই চৌকিটা তো বাতিল হয়ে যাবে বলতে কাউকে দিয়ে দিতে হবে। তাই জন্য মা বললো যে তোদের ছোটো ঘরটা তো ফাঁকা রয়েছে, ওখানে গিয়ে পেতে রাখ, মেয়ে পড়তেও পারবে, তোরা একটু বসতে টসতেও পারবি, তাই জন্যই নিয়ে আসা আর কি চৌকিটা। তো এই দেখো বন্ধুরা, আমার মেয়ের আন্টি এসেছিলো, তো বইপত্র এখানেই রয়েছে, পড়াশোনা করে উঠলো সবে। মেয়েকে যখন পড়াতে আসে তখন এই ঘরেই বসাই, আর আমিও যখন পড়াই তখন এই ঘরেই বসিয়ে পড়াই আর কি। ঘরটা গোছানো থাকে, ঘরে আর যেতে হয় না। একদিক থেকে চৌকিটা পেতে ভালোই হয়েছে। আর সবচেয়ে বড় কথা জানো কি বন্ধুরা, এখন যা গরম পড়েছে না, আমাদের ঘরে তো টেকাই যায় না। এমনিতে তো আমাদের দোতলার ওপরে ঘর, তার উপরে আমাদের ঘরের ভিতরটা যেন বেশি গরম, কেন জানি না অতটা তাপ হয়। আমার ঘরের পাশেই কিন্তু এই ছোট্ট ঘরটা, কিন্তু এই ঘরে অতটা তাপ হয় না। তার জন্য প্রচুর যেদিন গরম পড়ে এই ঘরেই শোয়া হয়। কিন্তু আমি, আমার মেয়ে, তোমাদের দাদাভাই 3 জন যদি শুই একটু অসুবিধাই হয়ে যায়, কারণ চৌকিটা খুবই ছোট। তাও এক এক সময় কষ্ট করে শুয়ে পড়ি, জানো তো। আমার মনে হয় গরম সহ্য করার থেকে ছোট জায়গায় শোয়া অনেকটাই ভালো। এবার চলে এসেছি দেখো এই ট্রলিটা মুছতে। ট্রলিটা না অনেক দিন ধরে এখানে পড়ে রয়েছে। কিছুদিন ঘরে ছিল, ঘরে ট্রলিটা ঠিক ভালো লাগছিল না, একটা জায়গা পুরো জুড়ে ছিল, জানো তো। তার জন্য ভাবলাম যে একটু বারান্দায় রাখি ট্রলিটা। তো ট্রলিটা বারান্দায় অনেক দিন ধরে পড়েছিল। তো আজকে ভাবলাম ভালো মতো মুছে টুছে প্লাস্টিকে ঢুকিয়ে ট্রলিটা তুলে রাখি বাঙ্কের মধ্যে। সেই ট্রলিটা এরকমভাবে বাইরে পড়ে রয়েছে কবে থেকে জানো, সে আমার ভাইয়ের বিয়ে হয়েছিল, বিয়েতে এই ট্রলিটা নিয়ে গেছিলাম, তারপরের থেকে এরকমভাবেই পড়ে রয়েছে। না সরি, তারপরে আবার গেছিলাম হচ্ছে আমরা দীঘায়, দীঘার পরে এসে এরকমভাবেই পড়ে রয়েছে ট্রলিটা, আর তোলা হয়নি, জানো তো। তোমাদের দাদাভাইয়ের আশায় থাকলে কোনো কাজই আমার করা হবে না। ওকে কবের থেকে বলছি জানো তো, যে ট্রলিটা একটু মুছে তুলে রাখো, ওর আর তোলা, ছুটি থাকলেও তোলে না, ছুটি না থাকলে তো তোলা তো অসম্ভব সেটা। তার জন্য আজকে আমি ভাবলাম ওর আশায় থেকে আর লাভ নেই, এতদিন যখন পড়ে রয়েছে ওর আশায় যদি রাখি তাহলে আর দীর্ঘ সময় পড়েই থাকবে এরকমভাবে ট্রলিটা। তাই জন্য দেখো মুছে টুছে এই যে এই প্লাস্টিকটা পেলাম, এই প্লাস্টিকের ভিতরে আর কি ঢুকিয়ে তারপরে ট্রলিটা ওপরে বাঙ্কে তুলে রাখবো। যখন ট্রলিটা কিনেছিলাম ওরা ট্রলির প্লাস্টিক দেয়নি, জানো তো, বলেছিল দোকান থেকে যে পরে তোমরা এসে নিয়ে নিও। আবার ট্রলির একটা প্লাস্টিকের জন্য গিয়ে আবার প্লাস্টিক নেব, আবার যাব, তার জন্য আর যাওয়া হয়নি। তাই জন্য এই প্লাস্টিকটা ছিল, এই প্লাস্টিকের মধ্যেই তুলে রেখেছিলাম। যাই হোক, আমার জিনিসটা নোংরাও হবে না, সেফও থাকবে। এই দেখো কত ভারী ট্রলিটাকে নিয়ে আমি ওপরে তুলছি। একটা মেয়ের পক্ষে এটা সম্ভব বলো? তার মধ্যে নোংরা পড়ে গেছে একটু চোখের মধ্যে। কি আর করব বলো, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, অসম্ভবটাকেও সম্ভব করে তুলতে হয়। তো দেখতেই পেলে কতগুলো জামা কাপড় ছিল, ওগুলোকে কাচবো, আর এই যে এখানে বাসন পড়ে রয়েছে এগুলোকে মাজবো। এখন দেখো আমি বাথরুমে জল ভরছি।
জলগুলো সব ভরা হয়ে গেলে তারপরে বাসন মাজতে বসবো। এদিকে দেখো আমার মেয়েকে দেখো বাইরের কলে স্নান করছে। কল ঠিক হওয়ার পরে না বাইরে করবে, জানো তো, বাথরুমে আর করবেই না স্নান। সবসময় রোজ দিন বলবে মা বাইরে স্নান করব, বাইরে করব। আমিও বলি কর, আর কি করবি। তো যতক্ষণ ও স্নান করে ততক্ষণ দাঁড়িয়েই থাকি, জানো তো। তারপর মুছিয়ে টুছিয়ে তারপরে ওপরে তুলি। কারণ কি, ও স্নান করলে কতক্ষণ ধরে যে জল ঘাটবে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। এত জল ঘাটে আমি তাড়া দিই, তাও ওঠার নাম নেই। যতক্ষণ না পিঠে দেবো দুটো তারপরে উঠবে, জানো তো। এবার ওকে দেখো রেডি করে দিচ্ছি, স্নান হয়ে গেছে ওর। এত পরিমাণে ঘামাচি উঠেছে না, জানো না, তাই জন্য এরকমভাবে পাউডার দিয়ে রাখি 2 বেলা। এবার দেখো বন্ধুরা, চলে এসেছি আমি আমাদের যে ওপরের বাথরুমটা রয়েছে সেইখানে। দেখো 2 দিন পর পর আমাকে জল ভরতে হয়, কারণ কি আমাদের ওপরে না জলের ব্যবস্থাটা নেই। আমাদের দাদাভাইকে এক এক সময় বলি, জানো তো, বাথরুমের দামটা ভরে একটু ওপরে তুলে দাও। কিন্তু ওই যে বললাম, ওর আশা থাকলে আর কোনো কাজই কমপ্লিট করা হবে না। তার জন্য কিছু চিন্তা ভাবনা না করে নিজেই করে নিই। এক বালতি করে জল এনে নিই, 2-3 বারে ভরে যায়। আমাদের সিঁড়িগুলো না একটু খাড়া জায়গা ছিল না বলে এরকমভাবেই করতে হয়েছে। বাথরুমটা না একটু ব্লিচিং ছিটিয়ে রেখেছিলাম, জানো তো, তাই জন্য এখন সেটা পরিষ্কার করে নিচ্ছি। কি করব, কষ্ট হলেও তো করতে তো লাগবেই আমাকে, তাই না বলো। নিজের কাজটা সবসময় নিজেই করে নেওয়া ভালো। কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেই যেহেতু সামনে, তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হয়। আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি, 2 দিন হয়েছে শ্যাম্পুটা করেছি, আজকে আবার করলাম, জানো তো। ভাবলাম হয়তো যা গরম পড়েছে, গরমের জন্য জানো তো চুলের গোড়া সবসময় ভিজে রয়েছে। এতটা পরিমাণে ঘামি আমি যে চুলের গোড়া সবসময় ভেজা থাকে, তাই জন্য ভাবলাম আঁচড়াতে গিয়ে হয়তো চুল পড়ছে এত, তাই আজকে আরেকবার শ্যাম্পু করে নিলাম। আর দেখতেই পেলে বন্ধুরা, আমি ঠোঁটে একটু বোরোলিং লাগিয়ে নিলাম। গ্রীষ্ম বর্ষা হোক আর শীতই হোক, বোরোলিং আমার 2 বেলার সঙ্গী। আমি এই পাশে ঘরে ছিলাম না, স্নান করতে গেছি আর তুই ঘুরে বেরিয়েছিস, তাই তো। কি আবার দেখ তো, ঘেমে ঘুমে কি হয়েছিস। শশা খাচ্ছ? কোথায় গেছিল, পিসি বাড়ি? ঘামটা মোছো, ভালো করে ঘামটা মোছো। আমি ছাদের থেকে জামা প্যান্ট মেলে আসি। তো বন্ধুরা, এই যে এখন ছাদে আসলাম জামা প্যান্ট মেলতে। কি রোদের তেজ গো, বাবারে বাবা। চলো জামা প্যান্টটা মেলে নিয়ে নিচে গিয়ে তারপর কথা বলবো তোমাদের সাথে। এত রোদের মধ্যে থাকা যাচ্ছে না, পাই দিতে পারছি না, এত মানে তাপ, পাটা মনে হয় পুড়ে যাচ্ছে। জলটা কি গরমই বাবা। উপরে আসলে এই যে ঘেমে ঘেমে একাকার, এই হয়। আমার মেয়েকে দেখো, আমার পিছন পিছন ঘুরবে আর দেখো অবস্থা, দেখো দেখো দেখো, ইস কি অবস্থা। চল নিচে, চল নিচে, চল মুছিয়ে দেবো, চলো। ওপরটা আমাদের এতটাই গরম না, মানে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, খুবই গরম, টেকাই যায় না ওপরটায়। তো চলো নিচে যাই, মেয়েকে এবার খাওয়াবো। 2টো বাজে, অনেকটাই লেট হয়ে গেছে, 2:15 বাজে। মুখ চোখের অবস্থা মনে হচ্ছে যে স্নান করে উঠলাম। চলো না, 3
3টে বাজে। দেখো বন্ধুরা, দুদিন ধরে কারেন্টটা এরকমই শুরু করেছে, ঠিক ডট 3টের সময় কারেন্টটা যাবে। আর কালকে তো জানো না বন্ধুরা, 3টের সময় গেছে, এসেছে একেবারে 7:30টার সময়, সন্ধ্যা 7:30। মাঝখানে একবার এসেছিল তোমার 2 মিনিটের জন্য এসেছে, শুয়েছি মাত্র, আর তারপরে আবার চলে গেছে। কার না মাথাটা গরম হয় বলো। আর আজও দেখো ঠিক সেম টাইমে গেল, কিন্তু আজ আর অতক্ষণ ছিল না, আজ পুরো 1 ঘন্টা ছিল। 3টা থেকে পুরো 4টে অবধি কারেন্ট ছিল না, তারপরে চলে এসেছিল, তারপরে আর যায়নি। আমার মেয়ের আবার কারেন্ট চলে গেলে খুব মজা, জানো তো বন্ধুরা। এই যে বাইরে বেরিয়ে এই যে ঘুরতে পারবে, পাশের বাড়ি ওর বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে, সব তাদের সঙ্গে খেলতে পারবে, ওর খুবই মজা। মা কখন কারেন্ট যাবে খালি জিজ্ঞাসা করতে থাকে, জানো তো। আর আমাদের গেটের সামনে এই জায়গাটা বেশ ভালো হাওয়া দেয়, তাই জন্য টুল নিয়ে এখানটাই বসে থাকি। পুকুরের হাওয়াটা এখানে আসে, তার জন্য বেশ ভালো লাগে। আর ভাগ্যক্রমে এই দুই দিনই কারেন্ট গেছিলো এই টাইমে, পুরো দুপুর 3টের সময়। আর 2 দিনই প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল। আমাদের কপালটা, ভাগ্যটা ভালো ছিল। এই যে এখন দেখো বন্ধুরা, ঠিক বাজে 4:15। এখন দেখো কারেন্ট আসলো, আসার পরে এই যে মায়ের ঘরে শুলাম, একটু শুয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে 4:15 বাজে, এখন কারেন্টটা আসলো। গরমে না একদম ওপরের ঘরে যেতে ইচ্ছা করে না, জানো তো, প্রচণ্ড তাপ ওপরের ঘরে, তাই জন্য মায়ের ঘরেই শুই মাঝে মাঝে। দেখো সবে চোখটা লেগে এসেছিল, 15-20 মিনিট হয়েছে শুয়েছি। আর দেখো মা হুট করে ডাকলো যে ওর তাড়াতাড়ি মেঘ করেছে, এখন এই ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমে যাবে। সঙ্গে সঙ্গে উঠে ছাদে গেলাম, ছাদে গিয়ে এই যে এখন ছাদে এসেছি, দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। হুটার সময়, যে কোনো সময় আর কি বৃষ্টিটা পড়বে। তো দেখো বন্ধুরা, এত গরমে মানুষরাই শুকিয়ে যাচ্ছে। তো এদের প্রচণ্ড রোদের তাপে কি অবস্থা হবে বলো। দেখো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। জল দিই মনে হচ্ছে, রোজ রোজ তো জল দিই, কিন্তু মনে হচ্ছে একটু যে জল দেওয়া হয়ে গেছে। দেখো ফুলগুলো প্রচণ্ড পরিমাণে শুকিয়ে রয়েছে। প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে বন্ধুরা, আবার হাওয়াও দিচ্ছে প্রচুর। বৃষ্টিটা হলে হয়, একটু বৃষ্টি দরকার, জানো তো। এত মানে প্রচুর পরিমাণে যে গরম পড়েছে, একটু বৃষ্টি না হলে মানুষ মানে অবস্থা খারাপ হয়ে যাবে, সবার অবস্থা খারাপ হয়েও যাচ্ছে, এত গরম। মেঘ তো ভালোই করেছে, দেখো কিছু কিছু জায়গা কালো হয়ে গেছে আকাশে, আবার কিছু কিছু জায়গা হয়নি। ওই দেখো ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের না একদম স্টেশনের সামনে বাড়ি, তো ট্রেনের আওয়াজ যখন তখন শোনা যায়। মেয়ে এখন ঘুমাচ্ছে, সবে ঘুমালো, আমিও একটু শুয়েছিলাম। মা ডাকলো, দৌড় মেরে উঠেছি যে মেঘ করেছে, তাড়াতাড়ি ও জামা কাপড়গুলো তোল দিয়ে। তো এসে দেখলাম বৃষ্টি তো পড়ছে না, একটু হাওয়া দিচ্ছে, একটু হাওয়া খাই। এখনো দেখো জামা কাপড়গুলো তোলা হয়নি, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, তাই জন্য একটুখানি দাঁড়ালাম। চলো পরে আবার কথা হবে। দেখো জামা প্যান্ট তুলে ঠাকুর ঘরের সামনে বসে আছে। বৃষ্টি নেমে গেছে, জামা প্যান্ট তুলতে সব এই মেয়েটা জল আসছে, জল এখানে যায়, এইটুকু জায়গা শুকনো বলে এখানে থাকে কেউ। তো আমি বন্ধুরা বসে বসে বৃষ্টি দেখছি। আমার তো বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। তোমাদের কাদের কাদের বৃষ্টিতে ভিজতে আর বৃষ্টি দেখতে ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।